তো আমার কাছে প্রচুর প্রশ্ন আছে যে বিবাহ কবে হবে একটু বলে দিন স্যার, আমার এই ডেট অফ বার্থ থেকে দেখে বলুন যে আমার বিবাহ কবে হবে। এরকম প্রচুর কোশ্চেন আমার কাছে আসে। তো আপনাদেরকে জানাতে চাই যে বিবাহ সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যেটা আপনারা আই বাটনে দেখতে পাবেন। আমরা জানি যে নিউমেরোলজি পুরোটাই হচ্ছে নাম্বারের গেম। নিউমেরোলজিতে এরকম কিছু নাম্বার রয়েছে যে নাম্বারগুলোর মধ্যে নিজেদের মধ্যে কিন্তু একদমই শত্রু সম্পর্ক, এবং এই নাম্বারগুলোর ব্যক্তিরা যদি, বিশেষ করে আমি এখানে নাম্বার বলতে কন্ডাক্টর নাম্বারের কথা বলছি বা লাইফ পাথ নাম্বারের কথা বলছি, এই নাম্বারের ব্যক্তিরা যদি নিজেদের মধ্যে বিবাহ করেন তাহলে কিন্তু সেই বিবাহ সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন হলো, কোন সেই নাম্বার যে নাম্বারগুলো নিজেদের মধ্যে যে কম্প্যাটিবিলিটি, সেই কম্প্যাটিবিলিটি খুবই লো বা এক প্রকার জিরো কম্প্যাটিবিলিটি, আর কোন সেই নাম্বারগুলো যে নাম্বারগুলোর মধ্যে কম্প্যাটিবিলিটি খুবই ভালো। এই ধরনের নাম্বার যাদের মধ্যে রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা, এখানে আমি বারবার বলছি নাম্বার বলতে আমি লাইফ প্যাথ নাম্বারের কথা বলছি। তো এই সমস্ত নাম্বারের ব্যক্তিরা যদি নিজেদের মধ্যে বিবাহ বন্ধন বা নিজেদের মধ্যে রিলেশনশিপে আবদ্ধ হন, তাহলে আপনাদের মধ্যে কম্প্যাটেবল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো কোন সেই দুটো নাম্বার, কোন সেই নাম্বারগুলো রয়েছে, এগুলো জানার আশা করি আপনাদের মধ্যে প্রচুর উৎসুক রয়েছে, আপনারা জানতে চাইছেন কোন সেই নাম্বারগুলো। তো এই ভিডিওটাতে আমরা জানবো যে কী সেই নাম্বার যে নাম্বারগুলো নিজেদের মধ্যে কম্প্যাটেবিলিটি খুবই ভালো, আর কোন সেই নাম্বারগুলো যে নাম্বারদের মধ্যে কম্প্যাটেবিলিটি খুবই লো বা একদমই নয়। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি শ্রী প্রসূন দে, আর নিউমেরোলজির একটা খুব ইন্টারেস্টিং এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা ক্যালকুলেশনের সাহায্য নেব, একটা সূত্র। তো এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের আইডিয়াল সোলমেটকে খুঁজে নিতে পারবেন। তো এই ক্যালকুলেশন করতে গেলে প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডেট অফ বার্থকে সর্বপ্রথম একটা কাগজের মধ্যে আপনারা আপনাদের ডেট অফ বার্থকে লিখে নিন। এই ডেট অফ বার্থ থেকে প্রথমেই যেটা আপনাদের বার করতে হবে সেটা হচ্ছে আপনাদের কন্ডাক্টর নাম্বার বা লাইফ পাথ নাম্বার। আপনারা যারা আমার এই নিউমেরোলজির ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা আশা করি জানেন যে লাইফ পাথ নাম্বার আমরা কিভাবে বার করতে পারি। যদি না জেনে থাকেন তাহলে খুব সোজা বার করা। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে, ধরুন একটা এক্সাম্পল ডেট অফ বার্থ বলছি, 23/6/1984। এখন এই যে টোটাল ডেট অফ বার্থ আপনারা দেখতে পাচ্ছেন 23/6/1984, এই ব্যক্তির লাইফ পাথ নাম্বার আমরা বার করতে গেলে এই সম্পূর্ণ ডেট অফ বার্থকে আমরা যোগ করব। 23 মানে এদিকে 5 হলো, এদিকে 6 হলো, আর 1984 মানে 9 আর 1 10, 10 আর 8 18, 18 আর 4 22, ওদিকে 22 আর 22 মানে 2 + 2 4, তাহলে 4 + 6 10, 10 + 5 15, তাহলে 15। এই সংখ্যাটাকেও যদি সিঙ্গেল ডিজিট করি তাহলে আসছে 6। তাহলে এই ব্যক্তির লাইফ পাথ নাম্বার হচ্ছে 6। সিমিলারলি আপনারা আপনাদের গার্লফ্রেন্ড, আপনাদের বয়ফ্রেন্ড দুজনেরই আপনারা লাইফ পাথ নাম্বার বার করুন। ঠিক আছে, আরও একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার জন্ম 12ই জুলাই 1989, তাহলে আপনার ডেট অফ বার্থ, আপনার লাইফ পাথ নাম্বার কী হবে? 7 + 3 + 9 মানে 19। 19কে যদি আমরা ভাঙি তাহলে হবে 10, 10 থেকে 1। এবারে আপনাকে আপনার ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যিনি রয়েছেন তার লাইফ পাথ নাম্বার বার করুন। সাপোজ ধরুন তার ডেট অফ বার্থ হচ্ছে 13ই সেপ্টেম্বর 1994, তাহলে তার লাইফ পাথ নাম্বার হবে 9 + 4 + 5 মানে 18, 18 থেকে হলো 9। তাহলে এখন আপনার ধরুন সাপোজ ছেলে যিনি রয়েছেন তার লাইফ পাথ নাম্বার 1, মেয়ে যিনি রয়েছেন তার লাইফ পাথ নাম্বার 9। এখন এই যে একটা টেবিল দিয়ে রেখেছি, এই টেবিলটা আপনারা খুব ভালো মতো লক্ষ্য করুন। ম্যারেজ কম্প্যাটিবিলিটি, এই টেবিলটার মধ্যে আমরা প্রথম যে সংখ্যাটা সেটা থাকবে ছেলের, দ্বিতীয় সংখ্যাটা থাকবে মেয়ের, বয় গার্ল দেখুন দেওয়াই আছে। এখন খুব ভালো কম্প্যাটেবল যে লাইফ পাথ নাম্বারগুলি রয়েছে সেগুলো হলো 2 2 2 6 2 9, 3 6 3 9, 4 4 4 6, 6 6 6 9, 7 7 7 9 এবং 9 9। এরপরে সেকেন্ড যে গ্রুপটা রয়েছে যেটা ভালো, মোটামুটি ভালো, সেই গ্রুপের মধ্যে রয়েছে 1 2 1 3 1 6 1 7 1 9 2 4 2 7 3 5 4 7 4 8 4 9 7 6 8 6। যে লাইফ পাথ নাম্বারের কম্বিনেশনগুলো রয়েছে এই লাইফ পাথ নাম্বারের কম্বিনেশন মোটামুটি কম্ফর্টেবল। ঠিক আছে, এর মধ্যে রয়েছে 1 1 1 8 2 3 2 8
3 4 3 7 4 5 5 7 5 5 6 5 7 5 8 5 9 6 7 6 8 7 8 8 8 8 9। তো এই যে তিনটে গ্রুপ আমরা দেখলাম, এইখানে ভেরি গুড এবং ওকে। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন জোড়াগুলো খুবই কমফোর্টেবল, তারপর কোন জোড়াগুলো মোটামুটি কমফোর্টেবল, আর কোনগুলো অ্যাভারেজ। বাট কনফ্লিক্টিং যে নাম্বারগুলো রয়েছে, মানে যে গ্রুপটা রয়েছে বা জোড়াগুলো রয়েছে, সেইগুলো কিন্তু 1 4, মানে লাইফ পাথ নাম্বার 1, লাইফ পাথ নাম্বার 4, 1 5, 2 5, 3 3, 3 8, 5 5। এই লাইফ পাথ নাম্বারের ছেলে মেয়েদের মধ্যে যদি বিবাহ হয়, 100% সেই বিবাহ কিন্তু খুব, মানে সেই যে যারা কাপল রয়েছেন তাদের মধ্যে কিন্তু সমস্যা জর্জরিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সুতরাং আপনারা অবশ্যই যখন লাইফ পার্টনার বা সোলমেট সিলেকশন করবেন, তখন এই টেবিলটাকে আপনারা রেফার করতে পারেন। এই টেবিলের মাধ্যমে আপনারা কিন্তু ইজিলি আপনারা কারা আপনাদের আইডিয়াল সোলমেট সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এখন দেখুন, এখানে একটা ক্যাচ রয়েছে। লাস্ট যে আমি গ্রুপটা দেখিয়েছি যেখানে একদমই কম্পার্টেবল নয়, সেই রকম গ্রুপে যদি আপনার এবং আপনার পার্টনারের লাইফ পাথ নাম্বার হয়, তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে বিবাহের ধারণা আপনারা একদমই ছেড়ে দিন। তার কারণ যদি একদমই নট কম্পার্টেবল গ্রুপে আপনাদের লাইফ পাথ নাম্বারটি পড়ে এবং তারপরেও যদি আপনারা বিবাহ করেন, তবে কিন্তু সেই বিবাহের পরবর্তী লাইফ অনেকটাই স্ট্রাগলিং হতে পারে। তবে এখানে একটা বলার আছে, আমরা অনেক দেখেছি এবং আমিও আমার লাইফে এরকম প্রচুর বিবাহ দেখেছি যেখানে স্বামী এবং স্ত্রীর নাম্বার কম্পার্টেবল নয়, বাট তারা 30 বছর 40 বছর ধরে বিবাহিত লাইফ তারা লিড করেছেন। বাট তাদেরকে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনারা আপনাদের বিবাহিত জীবন নিয়ে কি খুশি, তাহলে তাদের যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের অ্যান্সার। তার কারণ তারা হয়তো তাদের বিয়েকে টিকিয়ে রাখতে পেরেছে, বাট সমগ্র জীবন সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত হাজব্যান্ড বা ওয়াইফ, তারা একাকিত্ব, হতাশা, লাইফে প্রচুর টেনশন, ডিপ্রেশন, ঝামেলা, অশান্তি, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবন কাটছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছে এবং তারা তাতে জড়িয়ে গেছেন, যেটা কিনা পরবর্তীকালে ডাইভোর্সেরও কারণ হয়েছে। তো যেখানে আপনারা বিবাহ করার আগে আপনারা যদি ম্যাচ মেকিং করেন, সেখানে আপনারা যদি আপনাদের সোলমেটকে বিবাহের আগেই আপনারা এইভাবে আপনারা ক্যালকুলেশনের মাধ্যমে যদি দেখতে চান এবং তারপরে যদি আপনারা দেখছেন যে নট কম্ফোর্টেবল, সেক্ষেত্রে বিবাহ না করাই উচিত। এখানে আরেকটা জিনিস রয়েছে যে আপনারা যারা অলরেডি বিবাহিত জীবন অতিবাহিত করছেন স্বামী স্ত্রী হিসেবে, সেক্ষেত্রে যদি আপনারা দেখছেন যে আপনাদের নাম্বার কম্ফোর্টেবল নয়, এই চার্ট অনুযায়ী একদমই কম্ফোর্টেবল নয়, নট কম্ফোর্টেবল, মানে এনিমি রিলেশন, সেক্ষেত্রে কিন্তু আতঙ্কিত হওয়ার কারণ নেই। তার কারণ আপনি যদি মন থেকে মানে অনেস্টলি আপনার বিবাহকে বাঁচাতে চান শত প্রতিকূলতা সত্ত্বেও, তাহলে কিন্তু আপনাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের দুজনের ভালোবাসা এবং আপনাদের দুজনের একে অপরকে অ্যাডজাস্ট করে চলার যে ক্ষমতা, এইগুলি কিন্তু ডিসাইড করবে আপনাদের বিবাহটা বা আপনাদের বৈবাহিক সম্পর্ক কমফোর্টেবল হবে না, মানে স্মুথ হবে না খুবই ঝুঁকিপূর্ণ বা খুবই প্রবলেমেটিক হবে। তো দুজনের আন্ডারস্ট্যান্ডিং, দুজনের একে অপরকে বোঝার ক্ষমতার উপরেই কিন্তু একটা সুখী দাম্পত্য জীবন নির্ভর করে। তো আশা করি আপনারা ভালো আছেন এবং আগামী দিনে আরও ভালো থাকবেন, জীবনটাকে খুব দারুণভাবে এনজয় করছেন। এরমভাবেই লাইফকে এনজয় করা উচিত। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। আমি কিন্তু আমার চ্যানেলে এই ধরনের নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, এই সমস্ত টপিকের উপরে ইউজফুল ইউটিলিটি ভিডিও আমি আপলোড করি, যাতে সেই ভিডিওগুলো আপনাদের লাইফে কোনো না কোনো ভ্যালু এডিশন করতে পারে।